নতুন করে আসলে ওই একই কথা বলতে চাই না, বিষয়টা এরকম। কেন মানুষজন বাজে বিহেভস করতো সেটা তো মানুষের প্রবলেম, মানুষের জানার অজ্ঞতা, মানুষের মানে মানুষের কম জানা, তো সবকিছু মিলে এটা তো মানুষের প্রবলেম। তো এখন মানুষের প্রবলেমের জন্য কথা শুনতাম, প্রথম প্রথম খারাপ লাগতো, এখন আর কিছু গায়ে লাগে না। মাঝখানে তো আপনাকে দেখলাম উন্নত কান্ট্রিতে ছিলেন, তো সেখান থেকে কি পুরোপুরি ব্যাক করলেন নাকি? এটা একটা ভ্যাকেশন ট্যুর এবং উন্নত দেশ বলতে আমি আমেরিকা ছিলাম বা ওখানেই থাকি। এখন নেক্সট ডেস্টিনেশন কি বা কোথায় আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনা কাউকে বলতে চাই না, ইটস আ ম্যাজিক। তো আপনারা যারা ফ্যান ফলোয়ার্স আছেন চোখ রাখুন রাজকুমার পর্দায়, তো দেখতে পাবেন। আচ্ছা, আমেরিকা থেকে আসার পর তো ড্রেস, ওয়েস্টার্ন ড্রেস পরার কথা, কিন্তু আপনি একটু ডিফারেন্ট লুকে নিজেকে প্রেজেন্ট করলেন, এটা কারণটা কি? কারণ আমি বাংলাদেশের একটা মেয়ে, আজকে আমার যে লুক ক্রিয়েশন প্লাস হচ্ছে আজকে আমার মেক ওভার, আমার হেয়ারস্টাইল, আমার অর্নামেন্টস, ড্রেস, সব কিছু হচ্ছে গিয়ে বন্যার করা। বন্যা হচ্ছে আমার এক্স কলিগ। আমি যখন বৈশাখী টিভিতে কাজ করতাম তখন বন্যার আমাকে সাজানোর খুব একটা কাজ করার ইচ্ছে ছিল, যে ওর ইচ্ছে ছিল যে হচ্ছে আমাকে সাজাবে এবং ইন্টায়ার একটা ব্রাইডাল লুক করবে। তো এখন আমাদের দেশে ব্রাইডাল লুকটা তো সবই অ্যাজ ইউজুয়াল কমন ব্রাইডাল লুক, যেটা আমি দেখেছি, এক্সপেরিমেন্ট করতে আমার ভীষণ পছন্দ। তো সেই জায়গা থেকে একটু ভিন্নতা, একটু ডিফারেন্ট লুক নিজের কাছ থেকে ক্রিয়েট করা। তো বন্যাকে আমি বললাম যে কিভাবে নিজেকে দেখতে চাই, তো বন্যাকে বলার পরে টোটাল লুকটাই বন্যা ক্রিয়েট করেছে। এবং আমাদের শুট করার কথা ছিল ধানমন্ডি লেকে, কিন্তু পরে দেখলাম যে ধানমন্ডি লেকের চাইতে এখানে রমনা কালী মন্দির এবং সোহরাওয়ার্দী উদ্যান প্লাস রমনা পার্ক অনেকগুলি লোকেশন একসাথে পাওয়া যাবে, আর আজকে ওয়েদারটাও সুন্দর। তো সবকিছু মিলিয়ে এই তো এই জন্যই আসা। সবাই যখন আপনার দিকে অনেক মানে কি বলবো একদম সুদর্শন ভাবে তাকাচ্ছিল, আপনাকে দেখছিল, আপনি ওখানে ফটোশুট করছিলেন, আসলে এইটার অনুভূতিটা যদি একটু বলতেন, যে সবার এত আত্মীয় আপনাকে দেখা। আসলে আমি ছেলেবেলা থেকেই লোকজন আমাকে দেখে, আমি রাস্তা দিয়ে হেঁটে গেলেও লোকজন আমাকে দেখতো। তারপরে যখন মিডিয়াতে আসলাম, আমাকে নিয়ে অনেক 2021 সালে হট্টগোল হলো, অনেকেই দেখলেন, তখন তখন থেকেই মানুষ দেখে। আর আমার এখন অ্যাডমাইরেশন দেখতে তো সবারই ভালো লাগে, তো মানুষজন যখন সুন্দর দৃষ্টিতে তাকাচ্ছে, সুন্দর করে দেখছে, দেখতে ভালো লাগছে, ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। আর এটা আসলে অন্যরকম ভিন্ন অনুভূতি, নিজের দেশের মাটিতে হেঁটে যাওয়ার আসলে এই ফিলিংসটা তো আসলে বিদেশের মাটিতে থেকে পাওয়া যায় না। সো দেশে আসলে মানুষজনের সাথে দেখা হয়, কথা হয়, মানুষজন তাকায়, ভালোই লাগে। আপনি বললেন যে ছোটবেলা থেকে আপনাকে মানুষ দেখে, এটা কারণটা কি? কোয়েশ্চেন, সরি, বাংলাদেশের উত্তপ্ত, ওইখানে যেতে পারবো না। ও আচ্ছা। আচ্ছা আচ্ছা, গালি খেতে পারবো না, অনেক গালি খেয়ে ফেলেছি। না না, গালি না, এমন কিছু দিব না, সমস্যা নাই। মডেলিং এর কাজ করছেন বা সিনেমার এই ব্যাপারগুলো মোটামুটি জানেন, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে যারা কাজ করছে এখন এই পর্যন্ত বেশ ভালোভাবে কাজ করছে, তো আসলে ওই আমেরিকাতে বসে আসলে বাংলার যে কালচারগুলো, সংস্কৃতি বা সিনেমাগুলো, এগুলো কি দেখা হয় দেখছেন? ভালো কাজ হলে অবশ্যই দেখি, হ্যাঁ, ভালো ভালো কাজ ইদানিং বছর দুয়েক ধরে আমাদের দেশে তো খুব ভালো ভালো। এইটার পেছনের গল্প বা সামনের গল্প এখনই কিছু বলতে চাই না, জাস্ট থিঙ্ক অ্যাজ আ ফটোশুট। এরপরে কি সেটা তো আপনারা দেখতে পাবেন।